ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যের 42টা লোকসভা আসনের মধ্যে এ রাজ্যের মানুষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের দিকে। তার কারণ সেখানে লড়াই হচ্ছিল একদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বনাম রাজ্যের মন্ত্রী তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের। কিন্তু যত রাত বেড়েছে, মানে গতকাল গণনার পর যত রাত বেড়েছে, রেজাল্ট কখনো একবার এর পক্ষে একবার ওর পক্ষে, শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার জয়ী হয়েছেন। কিন্তু হার মানতে নারাজ তৃণমূলের প্রার্থী। তার অভিযোগ ইভিএম গণনায় কারচুপি হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের প্রার্থী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিপ্লব মিত্র। বিপ্লববাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনার অভিযোগটা কি? আপনি তো ইভিএম এ কারচুপির অভিযোগ তুলছেন, এই অভিযোগ তো খুব বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এটা খুব বিস্ফোরক অভিযোগ, এটা ঠিকই। কারণ এর সঙ্গে আমাদের ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থার একটা সম্পর্ক আছে। স্বাভাবিকভাবেই এই ইভিএম মেশিন, এটার মাধ্যমে যেভাবে ম্যানিপুলেশন করে মানুষকে বিভ্রান্ত করা যায়, এটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব তারা বারবার করে অভিযোগ করে আসছেন। এবং ইভিএম যে মানুষের ভোট দেওয়ার পক্ষে একটা নিরাপদ সঠিক যন্ত্র তা নয়। এবং এটা নিয়ে আমাদের ভারতবর্ষের যারা নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দল হিসাবে, তাদের বিভিন্ন নেতৃত্ব বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইভিএম নিয়ে অভিযোগ তুলেছেন, অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন বিরোধী পক্ষের, তারাও এই অভিযোগগুলো মাঝে মাঝেই তুলছেন। সুতরাং এই অভিযোগটা কিন্তু যেটা উঠছে, আমরা বালুরঘাট লোকসভা কেন্দ্রের এবারকার যে ভোটটা হলো, সেই ভোটটা নিয়ে কিন্তু আমরা এইখানটায় আমরা কিন্তু এর অনেকটা সত্যতা আমরা কিন্তু উপলব্ধি করতে পারলাম। আমরা দেখলাম, হ্যাঁ বলুন, যে হ্যাঁ বলুন 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 হ্যাঁ বলুন বলুন বিপ্লববাবু, অন্যান্য এই রাজ্যের নিরিখে যদি আমি দেখি, 42টি আসনের মধ্যে 29টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এবং সেখানে আপনাদের জয় এসেছে। কিন্তু পার্টিকুলারলি বিশেষ করে দেখা যায়, আমি আপনাকে আলাদা করে বলছি না, যে সমস্ত ক্ষেত্রে পরাজয় আসে, ওই পরাজয়ের জায়গাগুলোতেই মূলত এই ধরনের অভিযোগ খুব প্রো হয়ে ওঠে। তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন ভেবেছেন? না, ব্যবস্থা দেখুন, ব্যবস্থা নেওয়ার ব্যাপার তো আমি একা নিতে পারি না, এটা আমার দল বিবেচনা করবে, তারা দেখবে। আমার অভিযোগ আমি আপনার কেবলমাত্র রাখছি, এই কারণেই করছি যে আমরা বালুরঘাটে কিন্তু এবার লোকসভা ভোটকে কেন্দ্র করে আমরা প্রথম থেকেই শুনে আসছিলাম, সুকান্ত মজুমদার তিনি বিজেপি দলের প্রার্থী, তিনি বারবার করে বলছিলেন যে তিনি বালুরঘাটে প্রায় 45 থেকে 50 হাজারের সেখানটায় নাকি লিড করবেন মার্জিন। এবং তিনি বলছিলেন গঙ্গারামপুরে তিনি 20 থেকে 25 হাজারে মার্জিন দেবেন এখানকার বিধানসভায়। তিনি বলছিলেন যে তপন বিধানসভায়। বুঝতে পেরেছি, আপনি তার মানে প্রাক পর্বের তার কনফিডেন্স এবং তিনি যা যা বলেছেন তার সঙ্গে সেইখানে একটু ট্যালি করে এবং এই পরিস্থিতি সব মিলিয়ে আপনি এই অভিযোগ আনছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।